নমস্কার বন্ধুরা, আমি নিতাই মণ্ডল। আপনারা দেখছেন চাষবাস নিতাই মণ্ডল। আবার আমি এসেছি সেই উৎপল ভাইয়ের আম গাছে। এই আম গাছটা এর আগে এসেছিলাম, সেই কারণে আমি আসলাম। আমি পারলে অন্য আম গাছে আমি দেখাতে পারতাম, কিন্তু ওষুধ মারার যে গুণাগুণ সেইটা আজকের বন্ধুদের সামনে তুলে ধরার জন্য আমি সেই একই গাছে এসেছি। আমি শুধু দেখাতে চাই যে ওষুধ মেরে তার গুণাগুণটা কি হচ্ছে। আমি যে এত টাকা খরচ করে ওষুধ মারবো, ওষুধ মারতে গেলে খরচা আছে, তাহলে সেই খরচাটা আমার তো উঠতে হবে, তা নাহলে আমি ওষুধটা মারবো কেন? তাহলে বন্ধুদের সেই জন্য আজকে সেই একই গাছে এসেছি, যে ওষুধ মেরে যে কি সুফল পেলাম সেইটা আজকে একটু দেখাবো। একটু ভালো করে লক্ষ্য করে দেখুন বন্ধুরা, যে এই গাছটা তো দুবার ওষুধ করেছে। ওষুধের সাথে সাথে দেখো যে কেমন তার বোল টোলগুলো এসছে, মন জুড়িয়ে যাবে। তাহলে বন্ধুরা, আমি আগে ওষুধ দেখিয়েছি, যে ওষুধগুলো মারার নিয়ম আমি বলে দিয়েছিলাম। সেই ওষুধ মারার পর এই যে বোল এসছে, একটা বোল শুধু আমি বোল মানে মঞ্জুরি, যেখানে যেভাবে বলা হয়, যেখানে যে ভাষায় চলে, আমাদের এখানে আমের বোল বলা হয়। যাই হোক, আমি একটুকুনি মেপে দেখাবো যে বোলের সাইজটা কত। আমি যেহেতু ফিতে আনি না, ফিতে আনলে আমি দেখিয়ে দিতাম যে ওষুধের গুণাগুণটা। ভালো করে দেখুন, আমার এই আঙুলেই এই আমি দিলাম, ভালো করে দেখুন, পুরো এক হাত। সচরাচর আমার এই পর্যন্ত করে 18 ইঞ্চি হয়, এটা কিন্তু পুরো এক হাত। শুধু এক হাত যে বোলটা লম্বা হচ্ছে তা নয় বন্ধুরা, ভালো করে দেখুন, বোলটা যে লম্বা হচ্ছে তা নয়, বোলের যে থলোটা, সেই থলোটা ভালো করে লক্ষ্য করে দেখুন। একটা যে বোল আছে, সেই বোলে খুব যদি কম হয় 25-30টা করে আম হবে, 25-30টা করে, একদম ডাল নুয়ে ভরবে, সেগো দিতে হবে। আর এইসব ডিম আকার, মার্বেল ডিম আকারের মতন এসে গেছে। এরপর কাঁচের গুলির মতন একটু বড় বড় লাগবে। ভালো করে লক্ষ্য করে দেখো বন্ধুরা। আমি এই জন্য বন্ধুদের বলি যে ওষুধটা একটু মারো। আমের ওষুধ এমন কিছু খরচ নয় বন্ধুরা, আমের যে ওষুধ স্প্রে করতে এমন কিছু খরচ নয়, যত সামান্য খরচ। সেই জন্যই বলি অন্তত 3টে বার, মিনিমাম 3টে বার, 4টে বার 5টে বার মারলে তো অবশ্যই ভালো। 3টে বার ওষুধ স্প্রে করতেই হবে, করলে ঠিক এরকম। এই সাইডে একটু দেখো বন্ধুরা, এই সাইডে একটু দেখো, এই সাইডে একটু বড় বড় হয়ে গেছে। একটু যে বোলটা আছে এটা তো একটু আগে পিছিয়ে হয়ে আসে, ওইটা দেখো, ভালো করে দেখো বন্ধুরা। আর ওই সাইডটা দেখো, একটু ভালো করে লক্ষ্য করে বন্ধুরা, ভালো করে লক্ষ্য করে দেখো, বেশি নাড়াচাড়া যাবে না। দেখো ভালো করে যে একটা মঞ্জুরিতে কতগুলো আম ধরেছে, ভালো করে দেখো। তাহলে বন্ধুরা, এটার ওষুধ তো আগে আমি বলে দিয়েছি যে কি ওষুধ দিতে হয়। এর এমন কিছু ওষুধের ব্যাপার না যে অনেক ওষুধ আর অনেক দামি ওষুধ দিতে হয় আমটা, এটাও ব্যাপার না। আমের ওষুধে খুবই কম দাম। বন্ধুদের বলি, প্রত্যেকের তো গাছ আছে, তাদের ছাদের উপরে গাছ আছে, মাটিতে আছে, আর শখ করে লাগায়। প্রত্যেকের এই 2-4টে করে আম গাছ থাকে। সেই জন্য বলবো সঠিক ট্রিটমেন্টটা বন্ধুরা করুন, দেখবে এই ধরনের আম অবশ্যই হবে। আর আমার এবছর একটু খুব ভয় হচ্ছে বন্ধুদের বলি, কেন যে বছর আম বেশি হয় সে বছর ঝড় হওয়ার চান্সটা বেশি থাকে, যেটা পূর্বপুরুষরা বলে থাকে। এবছর আম বেশি আছে, ঝড় বেশি হবে, শিলাবৃষ্টি হওয়ার চান্স থাকে। তবে আমি ভগবানের কাছে কামনা করি যাতে শিলাবৃষ্টি না হয়, এটা প্রচুর ক্ষতি হয়। আমার যাদের কৃষক ভাই আছে, সব সবজিতে ক্ষতি হয়। শিলাবৃষ্টি একদম উপকারী বৃষ্টি নয়। শিলাবৃষ্টি আমার মনে আছে আজ থেকে প্রায় 18-19 বছর আগে আমাদের এই সাইডে সিল পড়েছিল। সেই সিলটা যে আমরা দেখেছিলাম, আমাদের বাবা সেটা বললো যে এই ধরনের শিলা এখনো পড়েনি। পুরো আদলা ইট, এত বড় করে আদলা ইট ওপর থেকে পড়ে। আমাদের তো প্রচুর অ্যালবাস্টার ঘর, যেহেতু আমাদের অ্যালবাস্টার ভেঙে গেছে। হ্যাঁ, এরকম বিভিন্ন লোকের এরকম ক্ষতিপূর্তি আছে। সেই জন্য শিলাবৃষ্টিটা একদম কারোর জন্য উপকারী নয়। এবং ঝড়টাও, যে ঝড়টাও আসে আমাদের এই যে ফাল্গুন মাস চলছে, আজকে তো ফেব্রুয়ারির আজকে 19 তারিখ, সেই 19 তারিখ, এরপরে তো ধরো ফাল্গুন মাস, ফাল্গুন চৈত্র বৈশাখ মাস এসে গেলে একটা ঝড়ের বিরাট লক্ষণ থাকে।
হ্যাঁ, আম হওয়া মানে ভালো হওয়া মানে ঝড়ের লক্ষণ। যাই হোক বন্ধুরা, যেটা আমি বলতে এসছি যে যে ওষুধগুলো বলেছি সেই ওষুধগুলো আমাদের এই উৎপল ভাই মেরেছিল। মারার পর কিন্তু এত সুন্দর বোল, আমের বোলটা এত সুন্দর, এগুলো দেখলে আমি আরেকবার রিপিট করে আমি বলবো বন্ধুদের ওই ওষুধগুলো মারো। আমি ফের আরেকবার বলে দিচ্ছি যে ওষুধগুলো মারবে থাইমেথাক্সাম আর কার্বনডাইজিম ম্যাঙ্কোজেব। এটা তো মারছো, পরে যখন এই কাঁচের গুলির মতন ছোট 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 বল আকারে চলে আসতেছে, এই সময় থেকে কিন্তু এই যে কাঁচের গুলির মতন এই কাঁচের গুলির মতন আসতেছে, এই সময় থেকে বন্ধুদের বলবো একটু করে বরুণ দিতে। 1 লিটার জলে 2 গ্রাম বরুণ। এইটা দেখো কত অজস্র ডিম ডিম আকারে চলে এসছে, ডিম ডিম প্রচুর পরিমাণে হবে আম। এটা একদম আম একবার ভোরবেলায় হলে বন্ধুদের দেখাবো, না তো বুঝতে পারবে না যে ট্রিটমেন্টের গাছ এত সুন্দর আম হয়। হ্যাঁ, এই গাছটা দেখলে বন্ধুদের অবাক হয়ে যাবে। অনেক তো গাছ দেখেছো যে সামান্য একটু ট্রিটমেন্টের গাছটা কেমন হচ্ছে। তাহলে আমি বন্ধুদের বলবো যে থাইমেথাক্সাম কার্বনডাইজিম ম্যাঙ্কোজেব ওটা দিচ্ছ, সঙ্গে বরুণ ওটা 1 লিটার জলে 2 গ্রাম দিচ্ছ। এটা তো দুবার স্প্রে হয়ে যাচ্ছে। এই কাঁচের গুলির মতন যখন হয়ে আসছে তখন কিন্তু শুধু কার্বনডাইজিম, আমি একটা স্যাম্পল এনেছি দেখাও, শুধু কার্বনডাইজিম, এটা ব্যাবিস্টিন, শুধু কার্বনডাইজিম। এটা কিন্তু ম্যাঙ্কোজেব নেই, সিস্টেমিক ফাঙ্গিসাইড 50% আছে। তো যাই হোক, এইটার সঙ্গে কিন্তু বরুণ আর এই যে ব্যাবিস্টিন এনেছি বলে ব্যাবিস্টিন মারতে হবে এটা এমন কোনো ব্যাপার না। এটা বিভিন্ন রকম সব কোম্পানির পাওয়া যায়। বন্ধুদের বলবো যে কোনো কোম্পানির ওষুধ নিয়ে নেবে। আমি এটা দেখাচ্ছি বলে এটা নিতে হবে এরকমটা কোনো ব্যাপার না। যে কোনো কোম্পানি, বহু বাজারে কোম্পানি আছে, প্রত্যেকের কোম্পানির সব গুণগত মান একই রাখার চেষ্টা করেছে, একই রাখছে। সেই জন্য বলবো বরুণ দেবে পার লিটারে 2 গ্রাম, কার্বনডাইজিম, শুধু কার্বনডাইজিম, ম্যাঙ্কোজেব নেই এতে, কার্বনডাইজিম। কার্বনডাইজিম দেবে 2 গ্রাম, 1 লিটার জলে 2 গ্রাম। আর ইমিডাক্লোরোপিড, ইমিডাক্লোরোপিড দেবে মাত্র 4 ml। এটা কিন্তু 10 লিটার জলে, বন্ধুরা মাথা রাখতে, মাত্র 4 ml। একদম বিকেলবেলা সুন্দর করে স্প্রে হবে একদম উপর থেকে। আর স্প্রে করার সময় আরেকটা বন্ধুরা ভুল করে, সেটা আমি একটু বলে দিই। এই জায়গাটা আমটা খুব সুন্দর হয়েছে আর খুব সুন্দর হচ্ছে বোল বা হচ্ছে কাঁচের গুলির মতো এসে গেছে। বন্ধুরা কি করে, দেখলে যে এই জায়গাটা খুব ভালো, ওষুধটা ধরে একদম ওই জায়গাটা গাছটা ধোয়াচ্ছে। আমি বলবো এটা একদমই করবে না, এটা করলে আরো ক্ষতি হবে। যেভাবে ওষুধ মারার নিয়ম এরকম করে সুন্দর করে একভাবে মেরে একভাবে মেরে একভাবে মেরে চলে যাচ্ছ, ঠিক সেইভাবেই স্প্রে করবে, ঠিক সেইভাবে স্প্রে করবে। এইখানটা ভালো ধরেছে বলে একদম ধরে থাকবো, ওই করা মাল একদম ধরে যাবে। ওগুলো ওভার 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 ডোজ হয়ে যাচ্ছে। যদি বলো ডোজ তো আমি একই দিয়েছি, একই ডোজ দিচ্ছ, কি হয়েছে জলের বেলায় বেশি মারছো, ডোজটা ওভার হয়ে যাচ্ছে, হলে কিন্তু ইয়েটা ঝরে যাবে, যে কাঁচের গুলোর মতো আমটা ঝরে যাবে। যেভাবে মারা নিয়ম একবার মেরে চলে যাবে, ব্যাস হয়ে গেল। তাহলে এটা কিন্তু আমরা 2বার মারবো। এটা মারলে কি হয় বন্ধুরা একটু শুনে নাও। এটা মারলে আমের যে বোঁটাটা আছে, যে গুটির মুখে যে বোঁটাটা আছে, এটা একদম শক্ত করে দেবে, ঝপ করে ঝরবে না। যে অর্ডিনারি যখন ওয়েদার যখন চেঞ্জ হবে, এই যে উত্তরে বাতাস যেতে যেতে যখন দক্ষিণে বাতাস ছেড়ে দেবে, তখন যেমন আমাদের মানুষের ক্ষেত্রে কি হয়, সর্দি জ্বর কাশি এটা তো স্বাভাবিক হয়ে যায়। ঠিক গাছের তো প্রাণ আছে, গাছও ঠিক একই রকম। গাছ ও এরকম যখন ওয়েদার অল্টারনেট হবে তখন দেখবে যে আস্তে আস্তে ফুলগুটি ঝরে নিচে পড়ে যাচ্ছে। সেক্ষেত্রে বন্ধুদের বলবো এই ধরনের ওষুধ যদি মেরে রাখতে পারো, ফুলগুটি কাটার ভয়টা একদমই থাকবে না। এটা মাথায় রাখবে বন্ধুরা। তাহলে আবার দেখা হবে, যাক ছোট্টভাবে একটু বলে দিলাম। এটা আগেও একবার ভিডিও করেছি, আর ফের সেই জন্য মাঝ বরাবর একবার আমি দেখাতে হবে ওষুধ মারার পর ফলটা কি হলো। আসলাম আর একবার আমি ঠিক একই গাছে আসবো, ফলটা শুধু দেখাবো। আমি বলছি 20-25টা করে আম একটা ফলই হবে, সেটাই আমি দেখাবো। তাহলে বন্ধুরা আজকের আসলাম, ভালো থাকবেন সবাই। আজকের এই পর্যন্ত করে আপনাদের চাষবাস নিতাই মণ্ডল, কল্পনা সার ভান্ডার উত্তর ভাগ।